জয় জগদীশ্বরী শ্রী শ্রী দুর্গা মায়ের জয়। মায়ের কৃপাতে মায়ের সমস্ত ভক্তবৃন্দ সকলে আশা করি ভালো আছেন। মা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, মঙ্গল করুক, বিশ্ববাসীর সমস্ত মঙ্গল করুক। মা সকলকে কৃপা করুক, মায়ের কৃপা দৃষ্টি যেন সকলের উপর বর্ষিত হয়। তো আজকে চলে এলাম মায়ের সন্ধ্যা আরতির যে ভিডিও, সেই ভিডিওটা নিয়ে। তো এই যে মায়ের দেখো, প্রথমে ধূপ আরতি করে নিচ্ছি। ধূপ আরতির পর ধূপকাঠির যে আরতি সেটা করব, তারপর দীপ আরতি করব। কিন্তু একটা দুঃখের বিষয় কি, আমার কাছে চামরটা নেই যে চামর আরতিটা করব। তো যাই হোক, মায়ের ধূপ আরতিটা করছি। এরপর মায়ের মন্দির পরিষ্কার করে আবার মাকে শীতল ভোগ দেওয়া হবে। শীতল ভোগ দেওয়ার পর সেই ভোগটা বের করে দেওয়ার পর পুনরায় মন্দির পরিষ্কার করে পুছে নিয়ে মাকে শয়ন দেওয়া হবে। তো এই দেখো, ধূপ আরতি করে নেওয়ার পর এবার ধূপকাঠির যে আরতি সেটা করছি। প্রথমে গোবিন্দকে আরতি করলাম, গোবিন্দকে আরতি করে মায়ের ঘটে আরতি করে এবার মায়ের বদন আরতি করছি। তো এই যে আমি যতটুকু পারি মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাতে আমি পারি না। আমার ভক্তি নেই, শ্রদ্ধা নেই, কোনো কিছুই নেই। তবে মা যেটুকু আমাকে দিয়ে করান সেটুকুই আমি করি। এর বেশি ক্রিয় কোনো কিছু করার আমার ক্ষমতা নেই। কারণ আদিশক্তি বা ব্রহ্মশক্তি বা সর্বশক্তিমান হলেন মা। তিনি সবাইকে যতটুকু শক্তি দেবেন, যেভাবে করতে বলবেন সেইভাবেই করতে হবে। এই দেখো মায়ের এবার সপরিবারের যে আরতি সেটা করছি। যদি আমার পাশে কেউ থাকতো তাহলে তোমাদের এই সময় মায়ের মুখটা আমি দেখাতে পারতাম জুম করে। কিন্তু যেহেতু আমাকে একাই ভিডিও করতে হয়, একাই আরতি করতে হয়, একাই পুজো সেবা করতে হয়, যার জন্য পুরোটা আমি দেখাতে পারি না। এই সময়, এই সন্ধ্যার সময় মায়ের মুখটা যে কতটা উজ্জ্বল হয়ে ওঠে বা কতটা মায়াবী হয়ে ওঠে বা জীবন্ত হয়ে ওঠে, সেটা যদি তোমার দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে মায়ের মূর্তিটা বা মায়ের মুখটা কতটা জীবন্ত হয়ে ওঠে। এই যে মায়ের এবার দীপ আরতি করছি। দেখো, গোবিন্দকে আরতি করলাম, মায়ের ঘট আরতি করলাম, এবার মায়ের বদন আরতি করছি। বদন আরতি করার পর সপরিবর্গের যে আরতি সেটাও করে নেব। আদিশক্তি, পূর্ণশক্তি, ব্রহ্মশক্তি হলেন মা। তিনি যতটুকু যাকে দিয়ে করান তাকে ততটুকুইতে করতে হবে। এর বেশি কারোরই কিছু করার ক্ষমতা নেই। তো আমার মা এখানে জীবন্ত। মাকে যে যা বলেছে এতদিন পর্যন্ত মা মায়ের কাছে কায় মনোবাক্যে যা যা চেয়েছে, মা কাউকে কখনো বিফলে ফিরে দেননি। মা সকলের মনোবাসনা পূর্ণ করেছেন। যতটুকু মায়ের কাছে চেয়েছে ততটুকুই পেয়েছে বা তার থেকে বেশিও পেয়েছে। অনেক ভক্ত এখানে এসে পুজো দিয়ে গেছেন মায়ের কাছে, তাদের মনোবাসনা আবার জানিয়েও গেছেন পুনরায়। এবার দেখো, একটু কাসর বাজিয়ে নিচ্ছি। কাসর বাজিয়ে নেওয়ার পর শঙ্খটা বাজিয়ে নেব। তো প্রথমে কাসরটা বাজিয়ে নিচ্ছি। এই সময় দেখো মায়ের মুখটা কতটা জীবন্ত হয়ে রয়েছে। জীবন্ত এই যে শঙ্খ যেটা, সেটা আমি ফুৎকার করে নিচ্ছি, মঙ্গল শঙ্খ বাজিয়ে নিচ্ছি। এরপর মায়ের আবার শীতল দেওয়া হবে। সারাদিনের নিত্যকর্ম থাকে, তো নিত্যকর্ম করে ওঠার পর বা সারাদিনই খুব কষ্ট হয়, বিভিন্ন রকমের কাজ করতে হয়, বাড়ির কাজ, নিজের কাজ। আমি আবার একটু কীর্তন গান করি, সেটাও করতে হয়, রিহার্সাল করতে হয়। এ দেখো মায়ের মুখটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মা কীরকম এখানে জীবন্ত হয়ে উঠেছেন। এই সময়টা খুবই সুন্দর লাগে দেখতে। মাকে মনে হয় যেন একদম জীবন্ত মা দাঁড়িয়ে আছেন, এবং মনে হয় যেন মা এখানে মনোবাসনা পূর্ণ করার জন্য মা সর্বদা বিরাজমান। দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছে, কতটা মায়াবী হয়ে উঠেছে, কতটা জীবন্ত হয়ে উঠেছে। এই যে মায়ের সপরিবারকে আমার মায়ের বদ দর্শন করে যদি কেউ কোনো কাজে যায়, তার সেই কোনো কাজ অবশ্যই সফল হয়। বিফল হয়ে আজ অবধি কেউ ফেরেনি। জয় মা, জয় মা জগদীশ্বরী, মা দুর্গা সবাইকে মঙ্গল।